যাকাত তাদেরকে দিবেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত আছে। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এক নম্বর ফকির। ফকির কারা? যাদের সম্পদ কম, যাদের সম্পদ কম, নেশাব পরিমাণ সম্পদ নাই, হ্যান্ড টু মাউথ, দিনে এনে দিনে খাই, এরকম সমাজের কিছু লোক, তাদেরকে আমরা ফকির বলি, ফুকারা বলি, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 2, মিসকিন। মিসকিন ওয়াল মিসকিন, মিসকিন মানে হচ্ছে যাদের টাকা পয়সা কম, বিড়া বাড়িটা পর্যন্ত নাই, থাকার মতো ব্যবস্থাও নেই, এরা হলো মিসকিন, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 3, ওয়াল আমিলিন। আমিলিন মানে হচ্ছে যারা যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, সে গরিব হোক বড় লোক হোক, যাকাত আদায় যাকাত বন্টন, এক্ষেত্রে যে কর্মচারী ব্যবহার হবে এই কর্মচারীকে যাকাতের টাকা দেওয়া যাবে। এটা শরীয়তের মাসআলা। এখন ইসলামী শরীয়ত, আমার দেশের ইসলামের শরীয়ত বাস্তবায়ন নাই, সেজন্য যাকাতের টাকা আদায় করার জন্য এরকম লোক নেই। সেজন্য ইসলামী শরীয়ত যদি, ইসলামের রাষ্ট্র যদি পরিচালিত হয়ে যায়, পরিবারের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সম্পদকে পবিত্র করার জন্য যাকাত আদায় করার একটি কর্মচারী ব্যবহার করা হবে, তারা যাকাত আদায় করবে। কারণ যার কাছে সম্পদের টাকা আছে, গরিবের টাকা, গরিবের হকগুলো যার ভিতরে আছে, ওই হকগুলো তার জন্য পবিত্র নয়। তার সম্পদকে পবিত্র করার জন্য যাকাতের টাকা দিয়ে দিতে হবে, সম্পদকে পবিত্র করার জন্য। এটা গরিবের হক, গরিব সেটা দিতে পারবে, আর বড় লোকের সেটা দিয়ে দিতে হবে, না হয় তার সম্পদ পবিত্র হয়ে যাবে। এরপরে হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি কোথাও খরচ করতে হয়, সেখানে যাকাতের টাকা খরচ করা যাবে। ওয়া ফির রিকাব, 5 নম্বর হচ্ছে অন্যায়ভাবে বন্দীদের উদ্ধারের কাজে নিয়োজিত। অন্যায়ভাবে যাদেরকে বন্দী করা রাখা হয়েছে কারাগারে, সে গরিব হোক বড় লোক হোক, তাদেরকে সেই অন্যায় জালিমের কারাগার থেকে বের করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে ওয়াল গারিমিন, 6 নম্বর হচ্ছে কর্জ মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজা পড়াচ্ছিলেন না, এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন না, বলতেন তার ঋণ আছে, তার কর্জ আছে, আগে ঋণ পরিশোধ করো, কর্জ করে দিয়ে দাও, তখন জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়ান তো রাসূল কর্জ টাকার কারণে জানাজার নামাজ ইমাম করতে যাচ্ছিলেন না। তাহলে ঋণ এটা একটা মরণাত্মক বিষয়। যাকাতের টাকা দিয়ে ওয়াল গারিমিন, ঋণ পরিশোধ করা যাবে। যদি কারো ঋণ থাকে, ঋণের টাকা দেওয়ার জন্য কি করা যাবে? যাকাতের টাকা ব্যবহার করা যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় দ্বীন প্রচারের জন্য, দ্বীন ধর্ম জিন্দা করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এদিক থেকে আমরা ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, যেখানে এতিমখানা আছে, এতিমখানার মধ্যে যেই ছাত্রগুলোকে সরাসরি এতিম ফাউন্ড থেকে পরিচালনা করা হয়, গরিব অসহায় শিক্ষার্থীদের তার পাঠোন্নয়নের জন্য এই যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির ব্যক্তি। মুসাফির সে ধনী হোক বড় লোক হোক, মুসাফির কারা? বর্তমানে 15 দিনের সময়ের কম এবং 77 কিলোমিটারের দূরে, 48 মাইল অথবা 77 কিলোমিটার দূরে তার নিজ বাড়ি থেকে যদি কোথাও সফর করে, সে মুসাফির হবে। মুসাফির ব্যক্তির অনেক সময় টাকা পয়সা হারিয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার বিধান হচ্ছে
ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজিয়ত একটি বিধান, মুমিনদের উপর এটা ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বিধানটা তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াত আপনারা আরো গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন, বাসায় গিয়ে 8 শ্রেণীর 8 স্তরের মানুষকে যাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে আমরা যাকাত খরচ হওয়ার জন্য শর্ত পেলাম 5টা, আর যাকাত যাদেরকে দিব সেই দিক থেকে আমরা পেলাম 8 শ্রেণীর স্তর যাদেরকে যাকাত দেওয়া যাবে।